মোহতারাম, এর আগে একটা প্রশ্ন আপনার থেকে জানতে চেয়েছিলাম যে কোনো কেউ যদি কোনো গাছ রোপণ করে, তার গাছের পাতা কেউ ছায়ায় বসে অথবা কোনো ফুল অথবা ফল, এগুলো মানুষের জন্য সদাকা হয়ে থাকে, যদি আপনি সেই বিষয়ে আমাদেরকে একটু। সদাকা তো অবশ্যই মুমিনের একটা কথা, কওলুম মারুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা। অর্থাৎ মানুষকে দান সদকা যদি তুমি না করতে পারো, তো একটা ভালো একটা কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটা মুস্কি হাসি দাও, তোমার কাছে কেউ এসছে এটা একটা সাদাকা চাওয়ার জন্য, একটা হাসি দাও, ওরা একটা সাদাকা। টাকা পয়সা দেওয়ার দরকার নাই, যদি না পারো হাসিটা দিলে এটা সাদাকা হয়ে যাবে। একজন মুমিন যখন কাজ করেন, একটা বৃক্ষরোপণ করেন একটা রাস্তার কাছে, পার্কের কাছে, সেটা বড় বড় ধরনের ছায়াদানের ক্ষেত্রে এই নিয়ত করে ওইখানে বসবে, সওয়াব হবে। এমন কোনো বৃক্ষ, আম হতে পারে, লিচু হতে পারে, তারপরে আপনার বড়ই হতে পারে, এরকম যে গাছগুলি রয়েছে, এই গাছগুলি যদি লাগায় আর ফলগুলি খায়, মানুষে খাক আর পশুতে খাক, ওনার প্রথম যেটাই খাবে, উনি যদি প্রথম নিয়তটি করে যে ফি সাবিলিল্লাহ, মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, তাহলে প্রত্যেকটা জায়গায় সাদাকা হবে। এইটা নিয়তের উপর ভিত্তি করে মানসিকতার উপরও নির্ভর করবে। জি শেখ, আমরা সরাসরি প্রশ্ন উত্তরেই চলে যাই। আমাদের বোনটি যে প্রশ্ন করলেন যে মহরমের রোজা তিনি রাখবেন 9 এবং 10, এই রোজার সাথে তিনি একটা বাড়ি রেখে তিনি কাজার রোজার নিয়ত করতে পারেন কিনা? এই রোজার সাথে কাজার রোজাটা কিন্তু ফরজ। জি, এই ফরজ রোজাটা আলাদা, আর মহরমের রোজা নিঃসন্দেহে আলাদা। এটা একটা নফল বা সুন্নাহ রোজা, কিন্তু উনি ফরজ রোজাটাকে আর কাজার রোজাটাকে মিক্সড করার কোনো সুযোগ ওনার নাই। এটা হয় এমন যে আপনি যে কোনো মাসের, চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ, সেই সময় যদি অন্য কোনো রোজা পড়ে যায়, ধরেন অন্য কোনো রোজা থাকে, সোমবার বৃহস্পতিবারের রোজা এরকম হয়, তার সেটা ভিন্ন হিসাব। কিন্তু একটা ফরজ রোজাকে উনি কোনোভাবেই মহরমের 9, 10 রেখে এই ফরজটাকে আদায় করতে, এটা ঠিক হবে না। এটা ওনার জন্য ঠিক না। উনি 9, 10 রোজা রাখবেন। গুরুত্বপূর্ণ মহরমের রোজা রাখা, অনেক ফজিলতময়, 1 বছরের গুনাহ মাফের একটা হাদিসে রয়েছে। অতএব এটা করবেন, আর ফরজ রোজা আলাদা করবেন উনি। তাহলে তার যে কাজা রোজাগুলো আছে, তিনি এটা ফরজ রোজা, এটা আলাদাভাবে রেখে দেবেন। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, যিনি ট্রেনে 2 ওয়াক্ত নামাজ পড়েছেন, জোহর এবং আসর, তিনি দিক ঠিক করতে পারেননি। আসলে তিনি পরে বুঝতে পেরেছেন দিক ঠিক ছিল না, তার নামাজ হয়েছে কিনা বা পরে পুনরায় আদায় করতে হবে কিনা? দুইটা মত, শক্তিশালী মত যেটা, সেটি হচ্ছে যে ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যখন দিক নির্দেশনা করতে পারবে না, তখন কুলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, যেদিকেই তোমার মন বা তথ্য এবং মানুষের মাধ্যমে যতটুকুন যা বুঝতে পারবে, নিজে যতটুকু নির্ণয় করতে পারবে, সেদিকে ফিরি নামাজ পড়বে, হয়ে যাবে। কিন্তু যেহেতু উনি জানতে পেরেছেন, পরবর্তীতে শিওর হয়েছেন যে আমার নামাজটা হয়নি, সেহেতু উনি নামাজটা আবার কসর নামাজটা যখন শুরু করেছিলেন তখন তো ঠিক হয়তো পশ্চিম মনে করেই ঠিক করেছিলেন। ঠিক সেটাই আমি বলছি যে এক প্রথম মত, শক্তিশালী মত হচ্ছে যে উনি যে নামাজ পড়েছেন, কসর পড়েছেন, এটাই যথেষ্ট ওনার জন্য। সেকেন্ড হচ্ছে যে উনি যে সেকেন্ড যে মত, সে মতটি হচ্ছে যে উনি যদি যেহেতু জানতে পেরেছেন যে আমার কেবলাটা ঠিক ছিল না, তো সেহেতু উনি চাইলে এটা পড়তে পারেন। এটা ওনারা বলছেন যে এরকম নিজে অবহিত হওয়ার পরে, ওয়াকিবহাল হওয়ার পরে যদি কোনো নামাজের ত্রুটি হয়, সে নামাজটা আবার উনি পুনরায় কাজা করতে পারবেন। এটাই হচ্ছে একটা, এটা সেফ জোনে উনি চলে গেলেন। কিন্তু ওনারা আলটিমেটলি নামাজটা যেভাবেই পড়েছেন সেভাবেই আসলে মূলত হয়ে গেছে।